প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। প্রসপার একাডেমির আরেকটি চমৎকার এপিসোডে আপনাকে স্বাগতম। আমি তোফাজ্জল স্যার আছি আপনাদের সাথে। আজকে বাংলা বিষয়ের একটি চমৎকার টপিক নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তার আগে আপনাদেরকে বলে নিই, যাদের আমাদের এই ক্লাসগুলো ভালো লাগবে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন। প্রসপার একাডেমি থেকে আপনারা প্রতিনিয়ত এরকম টেকনিক সুন্দর সুন্দর ভিডিও পাবেন। অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন যেন আরেকজন দেখতে পারে। প্রিয় শিক্ষার্থী, আজকে আপনাদের সামনে এমন একটা ট্রিক্স, একটা টপিক নিয়ে আসছি যেটা পড়ার পর আপনার ইনশাআল্লাহ কোনো সমস্যাই থাকবে না ওই টপিকের উপর। আজকে আমরা পড়বো হচ্ছে নিত্য সমাস। আমি স্লাইডে তাকান, লেখা আছে এই যে নিত্য সমাস চেনার উপায়। একটু ভালো করে খেয়াল করবেন। আমি একটা শর্ট টেকনিক দিয়ে রাখছি। তাহলে আমি যদি আগে বলি যে নিত্য সমাস আসলে কি। নিত্য সমাস আমরা জানি যে সমাসের যে প্রকারভেদ গুলো আছে তার বাইরে একটা সমাস, সেটা হচ্ছে নিত্য সমাস, যেটা হচ্ছে সমাসের কোনো অর্থাৎ বাংলা ব্যাকরণের কোনো নিয়মকে অনুসরণ করে না। নিত্য সমাসবদ্ধ থাকে তার পদগুলা, সে তার নিয়ম হয়ে থাকে। তার মানে এটা ব্যতিক্রম একটা ব্যাপার। সুতরাং আজকে আমি আপনাদেরকে যে নিয়মটা বলবো, এই নিয়মটা জানার পর ইনশাআল্লাহ আমি মনে করি নিত্য সমাস নিয়ে কোনো সমস্যা আপনাদের থাকবে না। একটু দেখেন আমি কি লিখছি। আমি লিখছি, আমরা 92টি কালসাপ পুষে অন্তর্মাত্র খুঁজে পেলাম। এই বাক্যটা আপনি শুধু মনে রাখবেন। আমি কি বলছি আবার দেখেন, আমরা 92টি কালসাপ পুষে অন্তর্মাত্র খুঁজে পেলাম। এবার এখানে আমরা আলাদা একটা সমস্ত পদ, এটা নিত্য সমাস। 92টি আলাদা একটা পদ, এটা নিত্য সমাস। কালসাপ একটি নিত্য সমাস। এই তিনটার বাইরে যে শব্দগুলো আছে ভালো করে খেয়াল করবেন। আমি কিন্তু বলছি অন্তর এবং মাত্র। আপনাদের বোঝার সুবিধার্থে আমি লিখে দিছি, শব্দের শেষে অন্তর অথবা মাত্র থাকলে নিত্য সমাস হয়। এই কথাটা শুধু মনে রাখবেন। যখন শব্দের শেষে আপনি অন্তর দিবেন, অন্তরের জন্য আপনার এবং মাত্রর জন্য আলাদা আলাদা কি বসাবেন আপনি মনে রাখবেন। অন্তরের জন্য অন্য আনবেন। কি আনবেন? অন্য। মাত্রর জন্য কেবল আনবেন। এই কথাটা শুধু মনে রাখবেন। অন্তরের জন্য অন্য আনবেন, মাত্রর জন্য কেবল নিয়ে আসবেন। এতটুকু মাথায় রাখলে আপনার হয়ে যাবে। আপনারা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন। তাহলে আমরা 92টি, সে তুমিও আমি, আমরা অথবা আমি তুমিও সে আমরা, এটা হচ্ছে নিত্য সমাস। এটাকে আবার বহুপদী দ্বন্দ্ব বলা হয়, এটাকে আবার একশেষ দ্বন্দ্ব বলা হয়। এখানে অনেক কাহিনী আছে, ইনশাআল্লাহ পরে আমরা জানবো। 92টি হচ্ছে 2 ও 90 লেখা আছে, অথবা 2 এবং 90, যেটাকে আমরা 92 বলি, এটাকে নিত্য সমাস বলে। কাল সাপ হচ্ছে কাল তুল্য সাপ, যেটাকে আমরা নিত্য সমাস বলি। এই তিনটা কিন্তু আমরা নিত্য সমাসের উদাহরণ পেয়ে গেছি। তারপরে যে জায়গাটা, এই দুইটা কথা মনে রাখলে আপনি সব পারবেন। দেখেন, এবার যখন আমি উদাহরণ দিলাম নাম মাত্র, দেখছেন মাত্র আছে কিন্তু, তাহলে কেবল নিয়ে আসবেন। তাহলে কেবল নাম। শ্রবণ মাত্র, তাহলে কি আনবেন? কেবল শ্রবণ। ঠিক আছে। বলা মাত্র, তার মানে হচ্ছে কেবল বলা। যখন মাত্র দেখবেন, মাত্রর জন্য কেবল নিয়ে আসবেন, অন্তরের জন্য আপনি অন্য নিয়ে আসবেন। আমরা একটা উদাহরণ দেখি, যেমন বাক্যান্তর মানে অন্য বাক্য, উপায়ান্তর অন্য উপায়, স্থানান্তর অন্য স্থান। অর্থাৎ এই যে ট্রিক্সটা আপনাকে দিলাম, ইনশাআল্লাহ আমি মনে করি নিত্য সমাস নিয়ে আপনার কোনোদিনই কোনো ঝামেলা হবে না। শুধু মনে রাখবেন, এই তিনটা ব্যতি রেখে, মানে এই তিনটা ছাড়া আপনি যখনই কোনো শব্দের শেষে অন্তর দেখবেন, মাত্র দেখবেন, অন্তরের জন্য অন্য আনবেন, মাত্রর জন্য কেবল নিয়ে আসবেন, এবং এগুলো অবশ্যই নিত্য সমাস হবে। তবে একটা ব্যাপার বলি, দুইটা ব্যতিক্রম আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। যেমন দেখেন অতি মাত্র, এখানে কিন্তু মাত্র শেষে আছে, কিন্তু এটা কিন্তু ব্যতিক্রম। এটাকে আমরা কি বলি? মাত্রাকে অতিক্রান্ত, যেটাকে আমরা অব্যয়ীভাব সমাস বলি। আবার এখানে দেখেন তেপান্তর, এখানে অন্তর আছে কিন্তু এটা দ্বিগু সমাস। কিভাবে হলো তাহলে? দেখেন, তিন প্রান্তের সমাহার, আমরা দ্বিগু সমাস জানি যে সমাহার বা মিলন বোঝায়, এটা কিন্তু দ্বিগু সমাস হয়। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ আপনি শুধু এই জায়গাটা মাথায় রাখবেন, আমার মনে হয় আপনার নিত্য সমাস নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। আমাদের এরকম আরো সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন।